সিজনের শুরুতেই আমাদের বাগানে আর কোনো গাছ থাকুক আর না থাকুক, মরিচ গাছ তো থাকাই চাই। আমরা যারা গাছপালা লাগাতে ভালোবাসি, আমাদের প্রধান চাহিদা হচ্ছে মরিচ গাছ। কারণ মরিচ গাছ এমন একটা গাছ, যে গাছ নাকি 12 মাস ফসল দেয়। আপনি যদি গাছটাকে সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে এই গাছটা থেকে আপনি 2-3 বছরও ফসল পেতে পারেন। কারণ মরিচ গাছে একমাত্র এরকম একটা গাছ, যে গাছটা আপনি ঘরে রেখে যত্ন করে দিনের পর দিন এর থেকে আপনি ফসল খেতে পারবেন। তো বন্ধুরা, আজকে মরিচ গাছ নিয়ে আমি সহজ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা মরিচ খেতে ভালোবাসি, মরিচ গাছ ভালোবাসি, তাদের জন্য আজকের এই ভিডিও। বন্ধুরা, যখনই দেখবেন আপনার মরিচ গাছটা অ্যাটলিস্ট 8 ইঞ্চির মতো হয়ে গেছে, আপনাকে যেটা করতে হবে, মরিচ গাছের আগাটা ভেঙে দিতে হবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার মরিচ গাছ কিছুটা বড় হয়ে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা দিবে। তো শাখা প্রশাখার নিচের দিকে যত পাতা বের হবে, সেগুলো কিন্তু একটু ছেঁটে দিতে হবে। তা না হলে কি হবে, সেই নিচের দিকের পাতাগুলো কি করবে, অতিরিক্ত সারগুলো খেয়ে থাকবে এবং উপরের দিকে গাছটা বড় হবে না এবং বাড়বে না। সেজন্য আপনাকে নিচের দিকের যে পাতাগুলো আছে সেগুলোকে সময় মতো ছেঁটে দিতে হবে। তারপর যখনই দেখবেন আপনার গাছটাতে ফুল চলে এসেছে, তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই গাছটা পটাশিয়ামযুক্ত সার পায় এই ধরনের কিছু আপনার হাতে বানানো হোক বা বাজার থেকে কিনা হোক, সেই ধরনের সার আপনাকে এই গাছে প্রয়োগ করতে হবে। তো আমরা সবাই জানি কলার খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়ামযুক্ত সার। আপনি কলার খোসাগুলোকে পচিয়ে সেই সারটা মরিচ গাছে ব্যবহার করতে পারেন। কারণ কলার খোসার পানিতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যেহেতু পানির কথা বললাম, তো একটা কথা না বললেই নয়, মরিচ গাছ কিন্তু অতিরিক্ত পানি একেবারেই পছন্দ করে না। কারণ আপনি যদি মরিচ গাছে অতিরিক্ত পানি দেন, সেক্ষেত্রে কি হবে, গোড়াটা পচে যাবে। তো মরিচ গাছ খুবই সেনসিটিভ একটা গাছ। মরিচ গাছকে খুব আদরের সহিত বড় করতে হয়। মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে মাটিটা যেন বেশি ভিজা ভিজা না থাকে। তো যখনই দেখবেন মাটির উপর অংশটা একটু শুকিয়ে গেছে, তখনই আপনি পরিমাণ মতো গাছে পানি দিবেন বা পটাশিয়ামযুক্ত সার দিবেন। তাছাড়া গোবর সারটাও কিন্তু মরিচ গাছের জন্য খুবই ভালো মানের একটা সার। আপনারা চাইলে গোবর সারটাকে ভিজিয়ে রেখে সেই পানিটা 1 সপ্তাহ পর পর অল্প অল্প পরিমাণে দিতে পারেন। এখন খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে মরিচ গাছ যদি আপনি সরাসরি সূর্য আলোটা যেখানে পড়ে সেখানে রাখেন এবং যদি অতিরিক্ত তাপ পায়, দেখবেন আপনার গাছের পাতাগুলো কিন্তু কুঁকড়ে যাবে। অনেক সময় দেখা যায় পাতা শুধু কুঁকড়ে গেছে, তো অনেকে বলে যে পোকায় হয়তো পাতার রসটা খেয়ে নিয়েছে। সেটা না, কারণ অনেক সময় অতিরিক্ত তাপ পেয়ে পাতাগুলো কি হয়, একদম কুঁকড়ে যায়। তো এমন একটা জায়গায় আপনাকে রাখতে হবে মরিচ গাছটা, যেখানে অতিরিক্ত সূর্যের তাপটা না পায়, মানে সূর্যের আলো পাবে এবং কিছুটা গরম পাবে, ঠিক সেই সমস্ত জায়গায় আপনাকে এই গাছটা রাখতে হবে। ছায়াযুক্ত জায়গায়ও কিন্তু গাছ রাখা যাবে না। সেক্ষেত্রে কি হবে, গাছ কিন্তু আপনাকে ভালো ফসল দিবে না। সো আপনাকে বুঝে শুনে এমন একটা জায়গায় এই গাছটা রাখতে হবে, যেখানে নাকি আপনার সূর্যের আলোটা পাবে এবং মোটামুটি পরিমাণের তাপ পাবে। অতিরিক্ত সূর্যের তাপ পেলেও যেমন পাতা কুঁকড়ে যাবে, আবার ছায়াযুক্ত জায়গায় রাখলেও কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে। তো এই সবগুলো ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে। আগেই তো বললাম যে মরিচ গাছ এমন একটা গাছ যেটা নাকি আদর সোহাগ খুব বেশি পছন্দ করে। তারপর মরিচ গাছের পাতা মাঝে মাঝে কিছু ছেঁটে দিতে হবে। কারণ আপনি যদি মাঝখান থেকে কিছু মরিচের পাতা ছেঁটে না দেন, তাহলে যেটা হবে যে প্রচুর পরিমাণে পাতাই বাড়তে থাকবে, সেক্ষেত্রে আপনার ফসলটা ভালো হবে না। সো আপনি মাঝখান থেকে কিছু পাতা ছেঁটে দিবেন, তাহলে দেখবেন যে মরিচগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং পরবর্তীতে সেই শাখা প্রশাখাগুলো থেকে আরও প্রচুর পরিমাণে ফুল আসবে। তাছাড়া মরিচ গাছের আরেকটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে মরিচ গাছে পোকায় আক্রমণ করে, মানে মিলিবাগ, এফিডস এই ধরনের পোকা হয়। সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে, নিম অয়েল নিয়ে এবং এর সাথে একটু লিকুইড সোপ নিয়ে আপনারা মরিচ গাছে
15 দিন বা 1 মাস অন্তর অন্তর স্প্রে করে দেবেন, দেখবেন সব পোকা নষ্ট হয়ে গেছে। মরিচ গাছে যখনই পোকার আক্রমণ হবে সাথে সাথে আপনারা এই পানিটা স্প্রে করে দিবেন। আর যদি সম্ভব হয় তাহলে কিছুটা হলুদ মিশিয়ে নেবেন, সেক্ষেত্রেও অনেকটা কাজ করে। আমার গাছটা যখনই বড় হয় আমি যেটা করি, 1-2টি করে পাতা একটু ছিঁড়ে দেই। সেক্ষেত্রে কি হয়, আপনার গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে আমাকে ফসল দেয়। আপনি যদি প্রতিটি ডালে ডালে ফসল পেতে চান তাহলে এইভাবে আপনাকে যত্ন করতে হবে। আর এইভাবে যত্ন করলেই আপনি একটা গাছ থেকে 12 মাস ফসল পাবেন। আগে বলেছি যে এই মরিচ গাছই কিন্তু আপনাকে 12 মাস ফসল দিবে। শুধু 12 মাস না, আপনি যদি এটাকে ভালো মতো কেয়ার করেন তাহলে 2-3 বছরও এই গাছটা থেকে আপনি ফসল পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মরিচ গাছ নিয়ে আজকে আমার ভিডিও। ধন্যবাদ।